খ্রিস্টান যারা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোকেও আমি আল্লাহ তাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছি। এই কথাটা কার? কোরআন শরীফ পারা নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরা আনআম আয়াত নাম্বার 108 সপ্তমতম পারার 20তম পৃষ্ঠার মিডিল বরাবর স্পষ্ট আল্লাহ বলেন, যারা কালীর ভক্ত, দুর্গার ভক্ত, কালীর কাছে নমো নমো করার আকর্ষণটা আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। মুসলমানদের কাছে এমন প্রশ্ন জাগতে পারে, কালীর কাছে নমো নমো করার আকর্ষণ যদি আল্লাহ দিয়ে থাকেন, তাহলে আগামীকাল থেকে আর মসজিদে নয়, বরং আমরাও মন্দিরে যে কালীর কাছে নমো 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 করব। নাউজুবিল্লাহ, নো প্রবলেম, যেতে পারেন। তবে আয়াতের শেষ অংশে আল্লাহ স্পষ্ট বলেন, সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। বান্দারে, নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। বান্দা, তোমার সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল নামক আমার এক ফেরেশতা আছে বান্দা, আমার আজরাইল তোমাকে লক্ষ্য করে টিকার টানবে। আজরাইল যখন টিকার টানবে আর কোনো উপায় নাই, নিশ্চিত তোমাকে লুটিয়ে পড়তে হবে। ও বান্দা, পরবর্তীতে তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে। বান্দা, যখন তুমি আমার কাছে ফেরত আসবে, তোমার কণ্ঠনালীর কিনারে, ঘাড়ে গর্দানে, গ্রীবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি এবং একটা করে মেমোরি লাগিয়ে রেখেছি। পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 2 সূরার নাম সূরা বনি ইসমাইল আয়াত নাম্বার 13। চোখ যদি থাকে কোরআন খুলে দেখতে পারো, স্পষ্ট আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলি আল্লাহু আকবার। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলেন, প্রত্যেকটা মনুষ্য জাতির কণ্ঠনালীর কিনারে, ঘাড়ে গর্দানে, গ্রীবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন আল্লাহ, সাথে একটা করে মেমোরি। রব্বুল আলামিন আল্লাহ বলেন, বান্দারে, কতবার আমাকে সিজদা দিয়েছ, কতবার তাহাজ্জুদের ওয়াক্তে সিজদায় পড়ে আমাকে আল্লাহ বলে ডেকেছো। বান্দা, কতবার কালীর কাছে যে নমো 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 করেছ, কতবার দুর্গার কাছে যে মস্তক নত করেছ। হুবহু ডেট বাই ডেট রব্বুল আলামিন আমি আল্লাহ ভিডিও সহ তোমার কণ্ঠনালীর কিনারে রেকর্ড করে রেখেছি। অনুখরিজুনাহু ইয়াউমাল কিয়ামাত, যেগুলাকে ওপেন করে দেব কিয়ামতের দিন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, একেবারে কিতাব আকারে। বান্দারে, আমি যখন দেখব তোমার আমলনামায় অনলি আমার সিজদা আছে বান্দা, ডাইরেক্ট তোমাকে জান্নাতুল ফিরদাউস দেব, বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখি কালী দুর্গার সিজদা আছে বান্দা, কড়াই গন্ডায় হিসাব আমি সেদিন তোমার হতে বুঝে নেব। সুতরাং নো প্রবলেম, মন চাইলে মসজিদে, মন চাইলে মন্দিরে চলে যান, তারপরেও কোন কালী, কোন দুর্গার বিরুদ্ধে কোন মন্তব্য আমরা করব না, কারণ কোরআনে কারিমে শিক্ষা আমাদেরকে দেয় না। এখন তারা যে আমাদেরকে ধরে ধরে পিডায়, সুযোগ পেলে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাতে বাধ্য করায়, ইভেন অন্ধ ভিখারিকেও তারা ছাড়ে না। হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন, আমার এক অন্ধ ভিখারি চাচা ভিক্ষা করতে করতে হিন্দু মহল্লায় ঢুকে গিয়েছে, 4 জন সান্ডালা যুবক তারে ধরে বলছে জয় শ্রীরাম বল। এখন অন্ধ হলেও তার ভিতরে ঈমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার অন্ধ ভিখারি চাচা বলছে, বাবা ওটা আমাদের বলতে নাই, মালাউনের বাচ্চারা জোরপূর্বক
আমার অন্ধ ভিখারি চাচা দাড়ি ধরে এমন করে নাড়া দেয় আর বলে, জয় শ্রীরাম বল, না হলে জাহানে খতম করে দেব। সঙ্গে ছিল তার বিবি, তিনি অন্ধ নয়, তিনি চোখে দেখেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, একবার বলোই না, না বললে তোরা ছাড়বে না। ও মুসলমান ভাইরা, তারা যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করে, মনে হয় যেন তাদের শাস্ত্র তাদের অধিকার দেয়। মনে ভাব তাদের শাস্ত্রীয় ব্যাপারে আমার অনেক জ্ঞান আছে তা নয়, তবে যত সামান্য তাদের শাস্ত্র আমি ঘেটে দেখেছি, বরং তাদের শাস্ত্রীর ভিতরে পণ্ডিত বাল্মীকি বনিয়ে স্পষ্ট বলেছেন, এত স্মেন্নন্তরে মেলেচ্ছতা তাং সামাম্বিতাং মুহাম্মদ ইতি খাতাং শিষ্য শাখাং সামাম্বিতাং নিরীপস্যই মহাদেবং মরুদ্ধ নিবাসিনাং বিষ্ণু দশ সুমতিশা আং নমস্তস্যৈ নমা 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 দ্বাদশ শুক্ল পক্ষ আং নমস্তস্যৈ নমা নমা নমা। বলুন সুবহানাল্লাহ। পণ্ডিত বাল্মীকি মুনি বলেন, আরবের মরু প্রান্তরে এমন একজন মহামানবের আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে বিষ্ণুদাস, মায়ের নাম হবে সুমতি। যে মহামানব আরবের মরু প্রান্তে জন্মগ্রহণ করে তামাম পৃথিবীর মানচিত্রে সুনাম সুজা সুখ্যাতি অর্জন করবেন। বলুন সুবহানাল্লাহ। বিষ্ণুদাসা সুমতি শাহ, বিষ্ণুদাস তার বাবার নাম, সুমতি তার মায়ের নাম। মুসলমানদের ডাউট লাগতে পারে, আমাদের নবীর বাবার নাম তো বিষ্ণুদাস নয়, মায়ের নাম তো সুমতি নয়। নো ডাউট। আসলে বিষ্ণুদাস শব্দটা হলো সাংস্কৃতিক, এটাকে যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সৃষ্টিকর্তার দাস। সৃষ্টিকর্তার দাস শব্দটাকে আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন, অটোমেটিক্যালি হয়ে যায় আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সুমতি সাপ, সুমতি তার মায়ের নাম। সুমতি শব্দটাও সাংস্কৃতিক, এটাকেও যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সুন্দর অন্তর। ওই সুন্দর অন্তর শব্দটা কি আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন, অটোমেটিক্যালি হয়ে যায় আমিনা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এ দ্বারা প্রমাণিত হয় তাদের শাস্ত্র তার মুসলমানদেরকে পিটানোর কথা বলে না। তারপরেও তারা যেহেতু মুসলমানদেরকে ধরে ধরে পিটায়, জোরপূর্বক জয় শ্রীরাম বলায়, এ দ্বারা প্রমাণিত হয় তাদের ধর্মেই তারা মানে না। ঠিক কিনা? তার সাথে সাথে আমরা এটাও বলতে পারি তাদের ধর্মে ঠিক নাই। তারপরেও আমি আপনাদের জোড়হাত করে বলে যাব, আমি আপনাদের করজোড়ে নিবেদন করব, প্রিয় ভাই ও বাবাজিরা, না অন্য সম্প্রদায়কে গালিগালা করা ইসলাম, গালিগালাজ করার কথা ইসলাম বলে নাই। বরং আমরা যদি সরাসরি কোরআনে কারীম এবং রাসূলের আদর্শ মাফিক দুনিয়াদারি করতে পারি, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনার ডাইনে বামে সম্মুখে পিছনে নন মুসলিম যারা আছে, তারাও একদিন তাদের ভুল ভেঙে ইসলামের সুশীতল ছায়ায় আসবেই আসবে ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, আজ আমার জাতি এতটাই পিছিয়ে। ১৫০০ বছর পূর্বে পেয়েছে কোরআন, ১৫০০ বছর পূর্বে পেয়েছেন বিশ্বনবীর আদর্শ, অথচ আজকের আমার জাতির লোকেদের দিকে তাকালেই আমাদের ঘৃণা লাগে, ঘৃণা জন্মে। আমার জাতি কোরআন পাওয়ার পরেও হাতে তুলে নিয়েছে গাঁজার কলকে। আমার জাতি কোরআন পাওয়ার পরেও হাতে তুলে নিয়েছে মদ নামের পাগলা পানি, যেটা পান করলে মানুষ সেন্সলেস হয়ে যায়। অবশ্য এই কি বলে কচুবনিয়া, এই কচুবনি এলাকার যুবকেরা ভালো, এরা মদ টদ কি জানে টানে না, ও গাঁজার ধার ধরে না। ঠিক কিনা? গাঁজা কি এরা চেনেই না, ঠিক না? হ্যাঁ, দুই একজন হাসাহাসি করছেন, ব্যাপারটা কি? এদিকের যুব সমাজ ওই সমস্ত কিছুতে, ওই সমস্ত গাঁজা মদ ইয়াবা এতে কি আসক্ত আছে নাকি? হ্যাঁ আছে দুই একজন। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে মদ গাঁজা ইয়াবা থেকে সংযত রাখুন, হেফাজতে রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
এর ভিতরে বার্মার মুসলমান ভাইরাও আছেন না? আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাদের জন্য দুনিয়াকে সুগম করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, মূলত আজকের আমি আপনাদের জন্য আলোচ্য বিষয় যেটা রেখেছিলাম, কোরআন শরীফের পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার 124 এবং 125। ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার উপর আমি কথা বলবো ইনশাআল্লাহ। আবারও বলি, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার 124 এবং 125। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলি আল্লাহু আকবার। আজ মুসলমানদের ভিতরে যে ভাইরাস সব থেকে বেশি ঢুকেছে, রব্বুল আলামিন স্পষ্ট বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার স্মরণ থেকে দূরে সরে যায়, যারা আমি হতে বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আল্লাহ আমার জিকির যাদের অন্তরে সর্বদা না থাকে, নিজেদের খামখেয়ালি মতো চলে, কোরআনের আইনকে প্রাধান্য দেয় না, রাসূলের আদর্শের মাপকাঠির ধার ধরে না, কোরআনকে যারা বুড়া আঙুল দেখিয়ে চলে, আমি স্রষ্টা, আমার কথা যাদের অন্তরে না থাকে, তাদের জন্য দুটো শাস্তির ঘোষণা আমি দিলাম, ভয়ঙ্কর দুটো সাজার ঘোষণা আমি তাদের জন্য দিলাম। নাম্বার 1 সাজা হলো, দুনিয়াতে একটা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার স্মরণ থেকে যারা দূরে সরে যায়, আমার স্মরণ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, আমি রব্বুল আলামিন আল্লাহ তাদের জন্য সাজার ঘোষণা দিলাম। দুনিয়াতে তাদের সাজা হলো, তাদের ইনকামের রাস্তাকে আমি মেরে দেব, ইনকামের রাস্তা এমন কমিয়ে দেব, দুনিয়ার প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দৌড়েও তারা দানা পানির কোনো সন্ধান পাবে না। মুসলমান ভাইরা আমার, ভাবতে অবাক লাগে, ABC এনিহাউ সকল পর্যায়ের মানুষ আজ আমরা এতটাই খোদা ভোলা হয়ে গেছি, এতটাই আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছি, আমরা যারা মনে মনে ভাবি দুনিয়ায় গায়ে শক্তি আছে, গায়ে যত সময় মাতব্বরি চলবে তত সময়, পাওয়ার সময় যখন কমে যাবে, হাঁটুর শক্তি যখন কমে যাবে, তখন একটু বেশি বেশি আল্লাহর স্মরণ করব। আর যখন আমাদের শরীরে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে আমরা চলতে পারি, তখন আমরা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে চলি, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ভাবতে অবাক লাগে, আল্লাহ যেখানে ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন, যারা আমার স্মরণ থেকে দূরে সরে যায় তাদের জন্য আমি নাম্বার 1 দুনিয়াতে সাজা হলো, তাদের রিজকের রাস্তা কমিয়ে দেব, সোর্স অফ ইনকাম মেরে দেব, দুনিয়ার প্রান্ত থেকে দৌড়ে প্রান্ত পর্যন্ত দৌড়াবে, তারপরেও তারা রুটি রুজির কোনো সন্ধান পাবে না। নাম্বার 2 নম্বরে তাদের জন্য সাজা হলো, অনাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে কবরের ভিতর থেকে অন্ধ অবস্থায় তুলব, বলুন নাউযুবিল্লাহ। যখন তাদেরকে অন্ধ করে কবর থেকে তোলা হবে, সেদিন তারা বলবে খালা, তারা বলবে রব্বি লিমা হাসারতানি আমা। ও রব্বুল আলামিন আল্লাহ, কবর থেকে আজকে আমাদের কেন অন্ধ করে তুললেন? আমরা তো দুনিয়াতে চোখওয়ালা মানুষ ছিলাম, অন্ধ ছিলাম না, আজকে কবর থেকে কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? লিমা হাসারতানি আমা। হাসরের দিনে তারা আল্লাহর কাছে আরজি করবেন, কেন আজকে আমাদেরকে অন্ধ করে তুললেন? রব্বুল আলামিন সেদিন বলবেন, তোমাদেরকে আমি দুনিয়াতে চোখওয়ালা করেছিলাম বটে, তোমাদের চোখ দিয়েছিলাম বটে, তোমাদের চোখের পাওয়ারও দিয়েছিলাম অনেক, তোমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যাও, তোমরা যারা দিন বিরোধী না হয়ে যাও, এই জন্য তোমাদের পথ চলার জন্য কোরআন নামক একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদের জন্য গাইডলাইন স্বরূপ কোরআন দিয়েছিলাম, মুক্তির সনদ স্বরূপ।
তোমরা সেই কোরআনকে বুড়া আমল দেখিয়ে চলেছিলে। এই জন্য আমি রব্বুল আলামিন রাগে ক্ষোভে তোমাদের